এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে মেয়েদের জিনিস। এইখানে যত রকমের জিনিস দেখেন। এখানে হচ্ছে কাঁকড়া, মেয়েদের যে চুলে লাগায়, এটা হচ্ছে এই কাঁকড়া। আর অন্য সাইডে হচ্ছে মেয়েদের একটা ফেভারিট খাবার, সেটা হলো আচার। এটা হচ্ছে আমাদের বাণিজ্য মেলা যেখানে হচ্ছে কুড়িগ্রামে, সেই গেটের সামনেই একেবারে, মানে গেটের সঙ্গেই এই দোকানটা হচ্ছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ভিডিওটা হচ্ছে পুরোপুরি একদম আলাদা একটা ভিডিও। সো আগে যে ভিডিওগুলো দেখছেন আমার, সেগুলো হচ্ছে ট্রাভেল ভিডিও, হচ্ছে ঘোরাফেরার ভিডিও। এটাও ব্যতিক্রম কিছু না, ওইটার হচ্ছে এক অংশ। এটা আমাদের এলাকায় একটা মেলা হচ্ছে কুড়িগ্রামে, সো সেই মেলার হচ্ছে এই ভিডিওটা আজকে করতেছি। সো দেখবেন, অবশ্যই ভালো লাগবে ফুল ভিডিওটা, তাহলে আশা করি বুঝতে পারবেন। প্রতি বছরই বাণিজ্য মেলা হয় কুড়িগ্রামে, সো এইবারেও বরাবরের মতো হচ্ছে মেলা। এর আগে আমার কখনো যাওয়া হয়নি মেলায়, এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি। তো আজকের ওয়েদারটা দেখেন, জাস্ট ওয়াও, অনেক সুন্দর ওয়েদার আজকে। সরি গাইস, আসলে সেই দিন ওয়েদারটাও যেরকম সুন্দর ছিল সেই রকম বৃষ্টিও ছিল, যার কারণে আমি কোনো ভিডিও নিতে পারিনি, আর সেইভাবে কোনো আমার চ্যানেলে কোনো কিছু আপলোড করতে পারিনি। দেন হচ্ছে আমি সেই দিন রংপুর চলে যাই, আর 5 দিন পর আবার ফিরে আসি সেই জায়গায় ভিডিও করার জন্য। সেই মেলায় যাচ্ছি আজকে। তো রাস্তা দেখেন কত সুন্দর এইখানে যাওয়ার সময়। আর আমাদের এখন এটা অতিক্রম করতে হবে তিস্তা ব্রিজ, যে রংপুর যাওয়ার সময় যে তিস্তা ব্রিজ একটা আছে, ওইটা এখন আমার অতিক্রম করে যাওয়া লাগতেছে। আমরা এখন তিস্তা ব্রিজ অতিক্রম করেছি। সো এই পাশ দিয়ে হচ্ছে রেল লাইন, এই ডাইন পাশে হচ্ছে রেল লাইন, এটা দিয়ে হচ্ছে রেলগাড়ি যায়। আর জাস্ট ওয়েদারটা আজকের অনেক সুন্দর ছিল, যার কারণে আমি যেতে পারতেছি, কারণ কোনো বৃষ্টি ছিল না আজকে। আর আমাদের এদিকে অনেক প্রচুর বৃষ্টি হয়েছিল, যার কারণে ওইভাবে আর কি যাওয়া হয় না। জীবনে যদি আপনার মাথায় একবার এই চিন্তা আসে ভ্রমণ, আর যদি সেটা আপনি পরিপূর্ণভাবে করতে পারেন, তাহলে জীবনের সার্থক না, আমি মনে করি। আমার কাছে অনেক ভালো লাগে এই বিষয়টা। সো ফাইনালি আমরা চলে আসলাম সেই মেলায়। এখন এইখান থেকে হচ্ছে আমাদের এখন টিকিট কাটা লাগবে। তবে এই জায়গায় যারা আসেন তারা খুবই সতর্ক থাকবেন। এই টিকিট কাউন্টাররা অনেক ঝামেলা করে, অনেক ঝামেলার সম্মুখীন অনেকে হয়, কিন্তু কেউ বলতে পারে না। আজকে আমি ক্যামেরা নিয়ে গেছিলাম জন্য তারা কিছু করতে পারেনি। তো ওরা আমাকে অনেকবার বলছিল যে ভিডিও না করতে, নিষেধ করতে এখানে গেটে। তো আমি তারপরেও একটু ভিডিও নিছিলাম। আর এরা এখানে কি সিন্ডিকেট করে, আমি ওনাকে 200 টাকা দিয়েছিলাম টিকিটের জন্য, উনি 20 টাকা নিয়ে আমাকে 180 টাকা দেবে। কিন্তু উনি কি করছে, আমার থেকে এই 200 টাকাই নিচ্ছে, কিন্তু উনি আমার জাস্ট 80 টাকা ফিরাই দিচ্ছে, দিয়ে আমার বলতেছে যে তুমি হচ্ছে 100 টাকা দিছো। পরে আমি যখন বললাম যে আমার কাছে ক্যামেরা আছে, যদি আপনি কোনো কিছু বলেন তাহলে আমি ভিডিও দেখাইতে পারি। পরে উনি আর কথা না বলে উনি আমাকে টাকা দিয়ে দিচ্ছে। তো এখানে যারা আসবেন এই জিনিসটা অন্তত আপনারা মাথায় রাখবেন, তাহলে টিকিট নিতে আপনার কোনো ঝামেলা হবে না। আপনি কত টাকা দিচ্ছেন আগে ভালো করে দেখবেন, প্রয়োজনে আপনি খুচরা 20 টাকা নিয়ে আইসা ওনাকে দিয়ে টিকিট নিয়ে ভিতরে আসবেন। আর যদি আপনার কাছে কোনো কিছু না থাকে, ওনারা অনেক ঝামেলা করে, তো এটা থেকে সতর্ক থাকবেন। আমি আমার দিক থেকে বললাম আর কি, বাকিটা আপনার ইচ্ছা। মানে আমি এনাদেরকে জিজ্ঞেস করতেছি, ভাই পুরো মেলা জুড়ে কি এই শুধু মেয়েদের জিনিস, ছেলেদের জিনিস পাওয়া যায় না? উনিকে ভাই আছে, ছেলেদের জিনিসও আছে। তো এই যে সামনে হচ্ছে দোকান, এইটার মধ্যে হচ্ছে ছেলেদের জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে যে প্যান্ট, শার্ট, গেঞ্জি, মানে এভরিথিং এখানে আর কি পাওয়া যায়। ছেলেদের আর কি চা লাগে, জুতা টুতা সব কিছু। আর এখানে হচ্ছে অনেক জিনিস মেলায় দেখেন, ছোট বাচ্চা থেকে শুরু করে মনে করেন যারা কসমেটিক ব্যবহার করে তাদের, আর ছোটদের পুতুল আছে, অনেক কিছুই আছে, মানে এগুলো আমি নামই জানি না এতগুলার। তা আমি এখানে একটা জিনিস দেখতেছিলাম যে মানে মেলার মধ্যে এত কিছু থাকে, মানে আমার এর আগে আমি যেগুলো মেলায় গেছিলাম মানে দেখছিলাম বিভিন্ন জিনিস, কিন্তু এই মেলায় এসে মানে পুরো আমার ধারণাটাই চেঞ্জ হয়ে গেছিলো যে এইখানে বেশিরভাগ জিনিস হচ্ছে মেয়েদের, ছেলেদের জিনিস খুবই কম। মানে এত জিনিস, কিন্তু আপনি ছেলেদের জিনিস খুঁজেই পাবেন না, খুব কম পাবেন খুঁজে, কিন্তু পাওয়া যায়। কিন্তু কয়েকটা দোকান খুঁজলে ছেলেদের জিনিস পাওয়া যায় এখানে।
আর আমি ব্যাক ভয়েস দিচ্ছি কেন না, যে এইখানে তারা হচ্ছে গান বাজাইতেছে অনেক ধরনের, আর এই গানটা যদি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজে তাহলে ইউটিউব থেকে আমাকে কপিরাইট ক্লেম দিবে। আর যদিও আমি ব্যাক ভয়েস দেই, ভেরি সুন আমি ফেস ভয়েস দিব, কারণ আমার মাইক্রোফোনটা সমস্যা হয়েছিল, ওইটা দিয়ে হচ্ছে ভয়েস ক্লিয়ার আসে না, যার কারণে আমি ব্যাক ভয়েস দিচ্ছি কয়েকদিন। তো এরপরে যে নেক্সট ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা হচ্ছে যে ফেস ভয়েস পাবেন আমার। তো আরেকটা কথা বলে নেই, যে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সবাই সাবস্ক্রাইব করে দেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পুরো ভাষায় ফেলেন। এদিকে আমি দেখতেছি মেয়েদের জিনিস, মেয়েরা যে কত কিছু ইউজ করে, এখানে দেখেন সব কিছু মানে এভরিথিং সব কিছুই এখানে আছে। আমাদের আবার এত কিছুই লাগে না, যত কিছু মেয়েদের লাগে। তো জাস্ট মজা করলাম। সো এমন কিছুই না, ছেলেদেরও লাগে মেয়েদেরও লাগে, সব কিছু সবার জন্য সব জিনিসেই লাগে প্রায় কম বেশি আর কি। মানে যেটা ছেলেদের সেটা ছেলেদের, আর যেটা মেয়েদের সেটা মেয়েদের, মানে এক একজনকার জিনিস এক এক রকমভাবে ব্যবহার করে। এই মেলায় আসছি আমি এমন একটা টাইমে, যে টাইমে হচ্ছে যে আমি এইখানে হচ্ছে যে কোনো কিছুই করতে পারতেছি না। মানে এরা পুরো মেলাটা শুরু হয় 3টা বা 3:30 4টা এইরকম একটা টাইম আর কি শুরু হয়। আমি আসছিলাম 1:30টার দিকে, তো এর কারণে কোনো মানুষজনই তেমন ছিল না। আর এখানে আমি কোনো কিছুই আমার মনে করেন যে এখান থেকে কোনো টিকিট করতে পারিনি, কোনো কিছুই করতে পারিনি। এখানে জাস্ট একটা জিনিস দেখলাম যে বক্সিং। তো আমি এইটা অনেকবার টিকটকে দেখছি, মানে ফেসবুকে দেখছি, কিন্তু কখনও এইটা মারি নাই। এই ফার্স্ট টাইম আমি এখন মারবো। তো ভাইকে বললাম, ভাই আমার ক্যামেরাটা একটু ধরেন, আমি এটা মারবো। তো উনি বললো যে মারো, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার একদম ফার্স্ট, একদম জীবনে প্রথম এটা মারতেছি। মানে এর আগে কখনো এটা মানে সম্পর্কে আমার কোনো ধারণা নেই যে এটা কেমনে কী কাজ করে। পরে আমি ওই ভাইকে জিজ্ঞেস করতেছি এখন কি মারবো, উনি বলতেছে যে হ্যাঁ মারো। তো পরে রেডি হ্যাঁ দিলাম, ওটা ধামাস করে মারি। তো ওনাকে বললাম যে ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো, আপনি দেখাও যে আমি কত উড়াইছি। তো যদিও আমি কম উড়াইছি, তো এইটা কিন্তু আমি কখনো করিনি। উনি বলছে যে ভাই আরেকবার করো। আমি বলছি যে না ঠিক আছে এইটাই থাক। তার হচ্ছে যে মেলার যে অনুষ্ঠান হয় এটা হচ্ছে সেই জায়গা। আর এই ডাইন সাইডে যেটা দেখালাম ওটা হচ্ছে সার্কাস, ওইখানে সার্কাস দেখায়। মেলার মধ্যে যে সার্কাস হয় ওইখানে ওই জায়গায় সার্কাস দেখায়। আর এই যে এই সাইডগুলো হচ্ছে দোকান, আর এই যে সামনে হচ্ছে যে এই জায়গাটায় হচ্ছে যে তারা অনুষ্ঠান যে হয়, এখানে গান বাজনা নৃত্য অনেক কিছু হয়। এখানে হচ্ছে সেইটা হচ্ছে এই প্রোগ্রামটা হয় এই জায়গাটার মধ্যে। তো এখন পুরোপুরি বন্ধ, বললাম না যে আমি এমন টাইমে আসছি যে টাইমে একদম সবগুলো বন্ধ, কোনো কিছুই যাইতে পারিনি। মানে ওইখানে আবার আছে যে ভূতের ঘর, এগুলাতেও আমি যাইতে পারিনি। ভূতের ঘরে অনেকবার আমি মোবাইলে দেখছিলাম, মানে এইরকম যে টিকটকে বা ফেসবুকে সবখানেই দেখছিলাম যে ভূতের ঘরে মানুষ যাওয়া অনেক ভয় পায়। তো আমার ইচ্ছা ছিল যে ভিতরে যাওয়া, কিন্তু পারিনি আমি যাইতে, কারণ ওনারা বলতেছে যে এটা চালু হবে 3:30টার সময় চালু হবে। উনি বলছে, একটা লোক বলছে 3:30টার সময় চালু হবে। আর এইখানে আপনারা দেখতে পারবেন যে অনেক আগেকার মুভি, আবার জাদুঘরও আছে। এই যে এখানে এটা হচ্ছে জাদুঘর। আর এই যে এটা হচ্ছে আপনার হচ্ছে অনেক আগের যে মুভি দেখায়, অনেক আগের, আজ থেকে অনেক বছর আগের মুভিগুলা এখানে হচ্ছে যে দেখায়। আবার পুতুল নাচ দেখতে পারবেন এইখানে, মানে যারা আসবেন এইখানে দেখতে পারবেন। তো আপনারা কোন টাইমে আসলে একদম ভালো হবে, ওই যে 3টা বা 4টার ওই দিকে, মানে 4টা অলমোস্ট 4টার এই দিকে আপনারা এইখানে থাকতে হবে, তাহলে আপনারা সব কিছুই মানে উপভোগ করতে পারবেন। অনেক কিছুই এখানে দেখার বাকি ছিল। তো এই ভিডিওতে আমি মানে সবগুলোই আর কি দেখাতে না পারলেও যেগুলো জিনিস দেখালাম, মানে এগুলোই আর কি এইখানে বেশি, যেহেতু এখন মেলাটা ওইভাবে চালু হয় নাই, সেই জন্য মানে ওই রকম কোনো কিছুই নাই যে একটা মেলা বলে কথা, ওই রকম কিছুই না, মনে হচ্ছিল না। তো এইখান দিয়ে আবার মানে অন্য একটা সাইডে কিন্তু এই যে দেখেন পুরা সবগুলো এসে মেয়েদের জিনিস। এই যে দেখেন যত জিনিস দেখতেছেন সব মেয়েদের জিনিস। মানে এটা হলো অন্য একটা গলিতে, আবার আমি যেটা দিয়ে গেছিলাম ওটা দিয়ে এখন ঘুরে আবার অন্য একটা দিয়ে গেলাম। ওনাকে বলছিলাম যে ভাই এখানে কি ভিডিও করা যাবে, উনি বলছিল যাবে। দেখেন সবগুলোই মেয়েদের জিনিস, ছেলেদের জিনিস খুব কম। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমার থেকে অনেক বেশি ভালো লাগছে একটা জিনিস, সেটা হচ্ছে যে ওই চড়ুই পাখির বাসা। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার প্লাস্টিক দিয়ে তৈরি করছে ওনারা। ওইখানে এত সুন্দর ওই জিনিসটা দেখতে, মানে অনেক সুন্দর। আবার এখানে আপনারা আসলে দেখতে পারবেন যে ছোট বাচ্চাদের জামা কাপড়, যাদের ছোট বাচ্চা আছে তারা এখান থেকে নিতে পারেন। এটা হচ্ছে গেটের বাম সাইডে, এই দোকানটা হচ্ছে গেটের বাম সাইডের দিক দিয়ে যাওয়া লাগে এই দোকানটা।
আর এখানে আবার অনেক আগেকার সময় যারা মাটির জিনিস ব্যবহার করতো, যারা মাটির প্লেট ছিল, মাটির গ্লাস ছিল, মাটির মগ ছিল, মাটিরতে মনে করেন যে মানে অর্থাৎ মাটির যে প্লেটে ভাত খাইতো, মাটির খাওয়ার সময় যে মাটির প্লেটে ভাত খাওয়ার সময় যেগুলো প্রয়োজন হতো, যেমন হচ্ছে গ্লাস, জগ, প্লেট, এগুলো সব কিছুই এখানে আছে। সামনে একটা দোকান আছে, ওই দোকানের ভিতরে একদম সব কিছু। আর এইখান দিয়ে দেখেন, এই যে বললাম না যত কিছু আছে সবগুলো আছে মেয়েদের, মানে মেয়েদের পছন্দের জিনিস বেশি এইখানে। মানে আমি বললাম না যে ছেলেদের খুবই কম, কিন্তু কয়েকটা দোকান আছে ছেলেদের, সেটা আপনাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। যেমন গেটের ডাইন দিক দিয়ে ঢুকে 3 নম্বর বা 4 নম্বর দোকান হচ্ছে একটা ছেলের দোকান আছে, ওইখানে আপনারা ছেলেদের জিনিস পাওয়া যাবেন। আর এই যে এগুলো হচ্ছে, এগুলো যে কী রাখে আমি নিজেও জানি না, হয়তো ফল রাখতে পারে এরকম কিছু, বা ফলের ঝুড়ি হতে পারে এটা। আর এগুলো হচ্ছে বাসনের কিছু জিনিস, এই যে দেখেন এখানে, মানে অর্থাৎ ছোট ছোট ছেলে মেয়েদেরও খেলনার জিনিস আছে এখানে অনেক। তো এক ভাই আমারে ডাকতেছিল পিছন থেকে, আমি খেয়াল করিনি অতটা, পরে দেখলাম যে এক ভাই ডাকতেছে, বলতেছে ভাই আমার ক্যামেরায় নাও, আমার একটা ছবি উঠাও, মানে ভিডিওতে আমার নাও আর কি, উনি এরকম করে বলতেছে। পরে আমি ওনার একটা ভিডিও নিলাম ওনার সাথে। এই যে এই ভাই এসছে সেই দোকানদার, এখানে আপনারা পেয়ে যাবেন গেটের একদম সামনেই, মানে অর্থাৎ যে জায়গায় চরকিটা যে জায়গায়, ওই জায়গায় ওনার দোকানটা বসে আর কি, ওনারকে গেলে ওইখানে পাওয়া যাবে। আর এই ভাই হাই দিচ্ছে আমাকে। এই যে একটা দোকান, এইখানে দেখেন মেয়েদের জিনিস, সবগুলোই মেয়েদের জিনিস, মানে মেয়েদের বলতে এগুলো আমাদের দৈনন্দিন জীবনে লাগে হচ্ছে, মানে প্লেট, তারপরে অনেক কিছু আর কি লাগে, এগুলো আমি নামই জানি না এত কিছু। প্লেট আছে, জগ আছে, গ্লাস আছে, তারপর হচ্ছে চামিচ আছে, অনেক কিছু, কফি আছে, কফি যে খাই কাপ, সেই কাপ আছে, অনেক কিছুই। এই যে এইদিকে হচ্ছে ছোটো বাচ্চাদের জিনিস, আপনারা আসলে এখানে পাওয়া যাবেন ছোটো বাচ্চাদের জিনিস। আর এখানে হচ্ছে ছেলেদের জিনিসও আছে কিছু। আর এই যে হচ্ছে ক্যাপ আর চশমা, যারা ক্যাপ আর চশমা ইউজ করেন তারা এইখানে আসলে পাওয়া যাবেন। আর এইখানে দেখেন ব্রাজিল আর্জেন্টিনা, যদিও ব্রাজিল হেরে গেছে, আমি যেহেতু ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিল হেরে গেছে, তো কোনো সমস্যা নেই, আপনারা এসে যাচ্ছি নিয়ে যাবেন, এখান থেকে জার্সি নিয়ে যাবেন। যে বললাম একটু আগে যে এখানে মাটির অনেক কিছুই পাওয়া যায়, যে আগেকার সময় বা এখনও অনেকেই ব্যবহার করে এগুলো, কিন্তু আমরা কখনো দেখি না, মানে আমি কখনো দেখিনি। এই সেই হচ্ছে জিনিস মাটির, এখানে দেখেন সব জিনিস আছে মাটির, আপনার যা মন চাই এখান থেকে নিতে পারবেন, মানে যেটা লাগে আর কি ওনাকে বলবেন, উনি দিয়ে দেবে। সবগুলোই হচ্ছে মাটির তৈরি এখানে। এই যে এই সাইডেরগুলো দেখেন সবগুলো হচ্ছে মাটির তৈরি, কত সুন্দর। আসলে মেলা এত সুন্দর, আসলেই বোঝা যায়, মানে আমরা যতই দেখি না কেন ফোনে, ভিডিওতে, মানে বাস্তবটা একদম অন্যরকম। আমি যে ভিডিও করতেছি এটা হচ্ছে যে আপনারা যে দেখতেছেন, আপনারা ওই ফিলটা পাচ্ছেন না, আমি যে ফিলটা পাচ্ছি এখানে। আর এখানে হচ্ছে যত প্রোডাক্ট নেন না কে, মানে যেটাই নেন না কে 250 টাকা করে এই দোকানে, মানে যেই প্রোডাক্টে নেন সবগুলো হচ্ছে 250 টাকা, মানে যেটাই নেন একটা ড্রেসের দাম 250। আর এইখানে একটা জিনিস অনেক মেয়েদের পছন্দের, সেটা হচ্ছে মেয়েদের পছন্দের খাবার যেটা আচার, এটা হচ্ছে গেটের সামনেই পাওয়া যাবে না, একদম গেটের ঢুকে ডাইন সাইডেই পাওয়া যাবে না এই দোকানটা। এখানে অনেক রকমের আচার আছে, আপনার তেঁতুলের আচার, বড়ের আচার, অনেক আচার আছে, আপনাদের যা লাগে। তো এখন আমি বের হয়ে চলে যাব এখান থেকে, কারণ আমি যেই টাইমে আসছি এই টাইমে হচ্ছে এইখানে কোনো কিছুই আমি দেখতে পারলাম না দেখতে পারলাম অনেক, এই আপনার হচ্ছে চরকি উঠতে পারলাম না আমরা চরকিতে, আবার হচ্ছে যে মানে ভূতুরের যে ঘর এইটাও যাইতে পারলাম না, কোনো জাদুঘরের মানে কোনো কিছুই অর্থাৎ এখানে যেতে পারলাম না। সো এই ভিডিওতে আপনারা যদি কমেন্ট বেশিরভাগ থাকে যে পার্ট টু বাণিজ্য মেলা পার্ট 2 এরকম যদি আপনারা কমেন্ট করেন, তাহলে আমি পরের ভিডিও নিয়ে আসব, যে আমি ওইখানে কি করছি, মানে এক্সপিরিয়েন্সটা কীরকম ওগুলায়, আমি সেটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব। আর আমি যে বলছিলাম চড়ুই পাখির বাসা, এই যে দেখেন এই হচ্ছে চড়ুই পাখির বাসা, কত সুন্দর তাই না? মানুষ কত সুন্দর নিখুঁতভাবে একটা করে জিনিস তৈরি করে, মানে এত সুন্দর মেলা, আসলে সুন্দর একদম অনেক। এই কাকু আবার আমার ডাকতেছে যে কি করতেছো, ভিডিও নাকি? আমি বললাম হ্যাঁ। ওই কাকু আমার ডাইকে বললো যে ঠিক আছে ভিডিও করো, সমস্যা নাই। দোকানদার একটা ভাই বললো যে আমার দোকানের একটা ছবি উঠাই দিও, তো ওনার দোকানের এই যে ছবি উঠাই দিলাম। আর এই হচ্ছে চৌরকি, ঠিক আছে, এই যে দেখেন পুরাটাই বন্ধ, আমি এই জন্য এটা উঠতে পারিনি। আর শুধু এইটাই না, এখানে অনেক কিছুই আছে যেগুলোর আমি নামও জানি না ঠিক মতো, ওগুলোই আমি উঠতে পারিনি।
তো উনি বলছে যে এই যে মানে মানে 3টা 4টা এইরকম, মানে আমি এমন টাইমে গেছি যে টাইমে আর কি ওইখানে কোনো কিছু শুরু হয়নি, মানে এমন একটা টাইমে গেছি হচ্ছে ব্যাড লাক আমার, কোনো কিছুই করতে পারিনি। মানুষ মেলায় গেলে অনেক কিছুই এখানে দেখে এবং মানে করে, এক্সপিরিয়েন্স হয় তাদের বা এক্সপিরিয়েন্স নেয় ওইখান থেকে যে এটা নিলাম, এটা করলাম, যে এটার একটা এক্সপিরিয়েন্স। সো সেই মানে কোনো কিছুই পাইনি। তো যাওয়ার আগে একটা জিনিস দেখাইতেছি আপনাদের, এইখানে আপনাদের যা কিছু লাগে এখান থেকে নিয়ে যায়েন, মানে আপনাদের যদি রাইস কুকার লাগে, প্রেশার কুকার, গ্যাসের চুলামুলা যা কিছু আছে সব কিছু এখানে পাওয়া যাবেন। এটাও কিন্তু গেটের সামনে। আর যাওয়ার সময় কাকুর সঙ্গে আমার দেখা, কাকু হচ্ছে জুস বিক্রি করতেছে, কারো যদি খুবই গরম লাগে এখানে কাকুর এসে এখানে জুস খাইতে পারেন, লাচ্ছি খাইতে পারেন, কোনো প্রবলেম নাই, নো প্রবলেম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি চলে যাব। সো আবার বলি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করুন।